আসসালামু আলাইকুম প্রিয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, রাস আল খাইমা, ফুজাইরা ও আল কোরাইনতে বিভিন্ন প্রদেশে কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে কিছু প্রতিষ্ঠানে কর্মীদের ভিসা বাতিল, ক্যান্সেল করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে নতুন কর্মী ভিসা ইস্যু বা অনুমোদনের প্রক্রিয়া সাময়িকভাবে ধীর বা স্থগিত রয়েছে বলে বিভিন্ন মহলে খবর ছড়িয়েছে। তবে এই ধরনের তথ্য সব প্রতিষ্ঠান বা সব পেশার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা যাচাই করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে জানানো হচ্ছে, ব্যবসায়িক প্রয়োজনে কর্মী সংখ্যা, পুনর্বিন্যাস, কোম্পানির লাইসেন্স সংক্রান্ত জটিলতা কিংবা প্রশাসনিক অনুমোদনের কারণে কিছু কর্মীর ভিসা বাতিল করা হচ্ছে। একই সঙ্গে কিছু নতুন আবেদন প্রক্রিয়াকরণের বিলম্ব দেখা দিচ্ছে। ফলে বিদেশ থেকে নতুন কর্মী নিয়োগের গতি আগের তুলনায় কমে গিয়েছে বলে অনেক রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকর্তা দাবি করছেন। বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের সময় সময় নীতিগত পরিবর্তন, শ্রমিকের চাহিদা, অর্থনৈতিক পরিস্থিতি এবং কোম্পানি কার্যক্রমের উপর ভিত্তি করে ভিসা ইস্যুর গতি পরিবর্তিত হতে পারে। কোনো একটি খাতের নিয়োগ কমলেও অন্য খাতের নতুন কর্মী চাহিদা তৈরি হতে পারে। তাই সব ধরনের ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এমন ধারণা সঠিক নাও হতে পারে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যারা নতুন করে আমিরাতে কাজের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা। কোনো দালাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের উপর নির্ভর না করে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান, অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এবং আমিরাতের সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। বর্তমানে যেসব কর্মী আমিরাতে অবস্থান করছেন এবং যাদের ভিসা বাতিলের নোটিশ দেওয়া হয়েছে, তাদের উচিত নির্ধারিত সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা। প্রয়োজনে নতুন নিয়োগকর্তার মাধ্যমে বৈধভাবে নতুন ভিসা বা ওয়ার্ক পারমিটের আবেদন করা যেতে পারে, যদি সংশ্লিষ্ট নিয়মে সেই সুযোগ থাকে। কোনো অবস্থায় ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করা উচিত নয়, কারণ এতে জরিমানা বা অন্যান্য আইনি জটিলতা দেখা দিতে পারে। এদিকে অনেক প্রবাসী আশা করছেন, প্রশাসনিক প্রক্রিয়া স্বাভাবিক হলে এবং শ্রমবাজারের চাহিদা বৃদ্ধি পেলে নতুন ভিসা ইস্যুর কার্যক্রম আবারও গতি পাবে। বিভিন্ন খাতে দক্ষ কর্মীর প্রয়োজন থাকায় ভবিষ্যতে নিয়োগ কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সর্বশেষ বলা যায়, সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত যে কোনো খবর অত্যন্ত সংবেদনশীল। তাই নিশ্চিত সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্যকে চূড়ান্ত হিসেবে প্রচার করা উচিত নয়। যারা বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা করছে, তারা ধৈর্য ধরে সর্বশেষ সরকারি নির্দেশনা অনুসরণ করুন। আরব আমিরাতে দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, রাস আল খাইমা, ফুজাইরা ও আল কোরাইনতে বিভিন্ন প্রদেশে কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে কিছু প্রতিষ্ঠানে কর্মীদের ভিসা বাতিল, ক্যান্সেল করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে নতুন কর্মী ভিসা ইস্যু বা অনুমোদনের প্রক্রিয়া সাময়িকভাবে ধীর বা স্থগিত রয়েছে বলে বিভিন্ন মহলে খবর ছড়িয়েছে। তবে এই ধরনের তথ্য সব প্রতিষ্ঠান বা সব পেশার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা যাচাই করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে জানানো হচ্ছে, ব্যবসায়িক প্রয়োজনে কর্মী সংখ্যা, পুনর্বিন্যাস, কোম্পানির লাইসেন্স সংক্রান্ত জটিলতা কিংবা প্রশাসনিক অনুমোদনের কারণে কিছু কর্মীর ভিসা বাতিল করা হচ্ছে। একই সঙ্গে কিছু নতুন আবেদন প্রক্রিয়াকরণের বিলম্ব দেখা দিচ্ছে। ফলে বিদেশ থেকে নতুন কর্মী নিয়োগের গতি আগের তুলনায় কমে গিয়েছে বলে অনেক রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকর্তা দাবি করছেন। বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের সময় সময় নীতিগত পরিবর্তন, শ্রমিকের চাহিদা, অর্থনৈতিক পরিস্থিতি এবং কোম্পানি কার্যক্রমের উপর ভিত্তি করে ভিসা ইস্যুর গতি পরিবর্তিত হতে পারে। কোনো একটি খাতের নিয়োগ কমলেও অন্য খাতের নতুন কর্মী চাহিদা তৈরি হতে পারে। তাই সব ধরনের ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এমন ধারণা সঠিক নাও হতে পারে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যারা নতুন করে আমিরাতে কাজের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা। কোনো দালাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের উপর নির্ভর না করে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান, অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এবং আমিরাতের সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। বর্তমানে যেসব কর্মী আমিরাতে অবস্থান করছেন এবং যাদের ভিসা বাতিলের নোটিশ দেওয়া হয়েছে, তাদের উচিত নির্ধারিত সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা। প্রয়োজনে নতুন নিয়োগকর্তার মাধ্যমে বৈধভাবে নতুন ভিসা বা ওয়ার্ক পারমিটের আবেদন করা যেতে পারে, যদি সংশ্লিষ্ট নিয়মে সেই সুযোগ থাকে। কোনো অবস্থায় ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করা উচিত নয়, কারণ এতে জরিমানা বা অন্যান্য আইনি জটিলতা দেখা দিতে পারে। এদিকে অনেক প্রবাসী আশা করছেন, প্রশাসনিক প্রক্রিয়া স্বাভাবিক হলে এবং শ্রমবাজারের চাহিদা বৃদ্ধি পেলে নতুন ভিসা ইস্যুর কার্যক্রম আবারও গতি পাবে। বিভিন্ন খাতে দক্ষ কর্মীর প্রয়োজন থাকায়
ভবিষ্যতে নিয়োগ কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সর্বশেষ বলা যায়, সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত যে কোনো খবর অত্যন্ত সংবেদনশীল, তাই নিশ্চিত সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্যকে চূড়ান্ত হিসেবে প্রচার করা উচিত নয়। যারা বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা করছে তারা ধৈর্য ধরে সর্বশেষ সরকারি নির্দেশনা অনুসরণ করুন।